হাউসওয়াইফ টাস্কের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে নিয়ে এলাম 0 থেকে 3 মাস বয়সী বাচ্চাদের জুতা। তো এই কিউট জুতাটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন আমরা কাজ শুরু করে দিই। তো একটি আপনাদের শেখানোর সুবিধার্থে আমি পাশে রাখবো, আর আরেকটি আমি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব কি করে এই সুন্দর জুতাটি বানিয়ে নিতে হয়। তো আজকে আমি উল সুতা ব্যবহার করব, যেহেতু একটা বাচ্চার জন্য এটা বানাচ্ছি। খুব সফট উল হলে এটা খুব ভালো হয়। তো আমি এখানে এই যে খুব সফট দেখে একটা উল নিয়েছি। এটা যেন, যেহেতু একটা খুব বাচ্চা পড়বে, এটা যেন খুব সফট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আর হুক নাম্বার নিয়েছি এখানে আমি 3.5 নাম্বার, মানে 3.5 mm। আর এখানে লাগবে আমাদের 2টা মার্কার। কাজের সুবিধার জন্য এই মার্কারগুলো আমাদের লাগবে। তো চলেন আমরা কাজ শুরু করে দিই। তো প্রথমে, যেহেতু আমি 0 থেকে 3 মাস বয়সী বাচ্চার জন্য জুতা বানাবো, তো আমি 13টা চেইন করে নিব। একদম টাইট না এবং একদম লুজ না, মিডিয়াম দেখে আমরা 13টা প্রথমে চেইন নিয়ে নিব। তো এটা হচ্ছে 0 থেকে 3 মাস বয়সী বাচ্চাদের হিসাব। যদি আপনারা আরেকটু বড় বানাতে চান, সেক্ষেত্রে চেইনের সংখ্যা বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনারা 2টা চেইন বাড়িয়ে নেবেন, 3টা চেইন বাড়িয়ে নেবেন, এভাবে কাজটা আসলে করতে হবে। তো যেহেতু আমি 3 মাস বয়স পর্যন্ত বাচ্চাটা পড়বে, সেহেতু আমি 13টা চেইন এখানে নিয়ে নিচ্ছি। তো আপনারা গুনে গুনে এখানে 13টি চেইন নিয়ে নেবেন। তো এই দেখেন আমি 13টি চেইন নিয়ে নিলাম। এখন কি করব, এই যে প্রথম যে 3টা চেইন আমরা স্কিপ করব। 1 2 3, তারপরে 4 নাম্বার চেইনে আমরা একটা ডাবল ক্রোশেট করব, এবং এই স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ 4 নাম্বার এই যে চেইনটা, এই স্পেসে আমরা টোটাল 2টা ডাবল ক্রোশেট করব। আর আগের যে 3টা চেইন ছিল, তো টোটাল হয়ে যাবে এই ঘরে আমাদের 3টা ডাবল ক্রোশেট। কেমন? তো 3টা ডাবল ক্রোশেট একই ঘরে হবে। তারপর আমরা কি করব, বাকি সবগুলো ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। তো এই বাকি প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। একদম লাস্ট চেইনটাকে বাদ রাখবো, সেখানে অন্য কাজ। তাই আমরা ওই লাস্ট চেইন পর্যন্ত, মানে আগ পর্যন্ত আমরা একটি করে ডাবল ক্রোশেট নিয়ে পুরো লাইনটা শেষ করব। তো আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিয়ে এসেছি। আর এই যে লাস্টে একটা চেইন, এটা বাকি রেখেছি। দেখেন এখানে কি হবে, এই লাস্ট যে চেইনটা, এর মধ্যে গুনে গুনে আমরা 6টা ডাবল ক্রোশেট নিব একই চেইনের মধ্যে। কেমন? এই একটা চেইনের মধ্যে আমরা 6টা ডাবল ক্রোশেট নিব। তো আপনারা গুনে গুনে এখানে 6টা ডাবল ক্রোশেট নিয়ে নেবেন। তো এই যে আমার 6টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেল। এখন এখানে আর কোনো কাজ করব না, চলে যাব তার পরের চেইনে। তো তারপরের চেইনে গিয়ে করব একটা ডাবল ক্রোশেট। এভাবে এখন প্রতিটি চেইনের মধ্যেই একটি করে ডাবল ক্রোশেট হবে। আর এই যে সুতাটা, বাড়তি সুতাটা, এটা ভেতরে নিয়ে আমরা হাইড করে দিব, মানে সাথে নিয়ে নিয়ে যাব, তাহলে এটা ভিতরে হাইড হয়ে যাবে। তো এখন কি করব, প্রত্যেকটি চেইনের মধ্যে আমরা একটি করে ডাবল ক্রোশেট করব। করতে করতে একদম লাস্ট যে চেইন ছিল, যেখানে আমরা 3টা ডাবল ক্রোশেট করেছিলাম, তার আগ পর্যন্ত আমরা একটি করে ডাবল ক্রোশেট করব, সেখানে গিয়ে অন্য কাজ। তো এই যে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট নিয়ে ওই চেইনের আগ পর্যন্ত কাজ করব। অর্থাৎ আমাদের 2টা মাথাতে একই রকম হবে। সেজন্য ওই যে আমরা ডান পাশে নিয়ে নিয়েছি কি, একটি চেনের মধ্যে 6টি ডাবল ক্রোশেট। এখন এই যে এখানে আমরা 3টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম একটি চেনের মধ্যে, তো বাকি রয়ে গেল কয়টি? আমাদের 3টি, কারণ 2 মাথায় আমাদের একই হিসাব হবে। এই পাশে যদি 6টি ডাবল ক্রোশেট হয় একই চেনের মধ্যে, তাহলে এখানেও তাই হবে। তো এখানে আমরা 3টি ডাবল ক্রোশেট প্রথমে ছিল, এখন করে নিব আরও বাকি 3টি। এই যে এখন আমি বাকি আরও 3টি করে নিচ্ছি। তাতে করে কি হয়ে যাবে, আমাদের 6টি ডাবল ক্রোশেট হয়ে যাবে এই একই চেনের মধ্যে। অর্থাৎ 2 পাশে আমাদের একই রকম করতে হবে। তো আমি এখন 3 নাম্বার চেনের মাথায় স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজটাকে শেষ করলাম। এই যে আমাদের 2টা পাশ কিন্তু এখন একই রকম হলো। অর্থাৎ এই মাথায় 6টা ডাবল ক্রোশেট এবং এই মাথায়ও 6টা ডাবল ক্রোশেট। তো যেখানে স্লিপ স্টিচ করলাম সেখান থেকে 3টা চেইন নিয়ে নিলাম, একটি ডাবল ক্রোশেট হলো।
একই স্পেসে আমরা আরও একটি ডাবল ক্রোশেট নিব। তো হয়ে যাবে একই স্পেসে আমাদের দুইটি ডাবল ক্রোশেট। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, এই যে আমরা 6টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম, এই 6টির মাথার উপরে আমরা 2টি করে অর্থাৎ 12টি ডাবল ক্রোশেট করব, ইনক্রিজ করব। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, কারণ এখানে আমরা কি করেছিলাম, 6টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম। ওই 6টি ডাবল ক্রোশেটের মাথার উপরে আমরা 2টি করে করব, 12টি ডাবল ক্রোশেট করব। আর বাকি যে এই যে মাঝখানের চেইনগুলো, এখানে একটি করেই ডাবল ক্রোশেট হবে। তো আমি ওখানে 3টি ঘরে মোট 6টি ডাবল ক্রোশেট করেছি। তারপরে এই যে এই পাশে একটি একটি করে ডাবল ক্রোশেট করে এই মাথায় আসছি। এই মাথায় এসে বাকিটুকু বোঝালে আপনারা বুঝে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো এই যে একটি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে এই যে 6টি যে আমরা ডাবল ক্রোশেট নিয়েছিলাম সেখানে এসেছি। এখন এই 6টি চেইনের মধ্যে আমরা টোটাল 12টি ডাবল ক্রোশেট করব। এই যে এখানে আরও একটি করব, 2টি হলো। এবার এখানে আমরা করব আরও 2টি, হবে 4টি। এই হয়ে গেল 4টি। তারপরে এখানে করব আরও 2টি, হয়ে যাবে 6টি ডাবল ক্রোশেট। তারপরে এই ঘরে করব, হয়ে যাবে 8টি। আরও আমাদের 2টা ঘর বাকি 2টা ঘরেও আমরা 2টি মোট 4টি ডাবল ক্রোশেট করে নিব। তাতে আমাদের হয়ে যাবে 12টি ডাবল ক্রোশেট। ওই 6টির মাথায় 12টি। ঠিক সেম কাজটা আমরা ওই মাথায় গিয়েও করব। তো এখানে 12টি ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেলে এখন আমাদের যে একটি করে চেইনের স্পেস, ওখানে আমরা একটা একটা করেই ডাবল ক্রোশেট করে কাজ শেষ করব। তারপরে ওই মাথায় যাব। এই যে আমাদের 12টি ডাবল ক্রোশেট এখানে হয়ে গেল, ইনক্রিজ হলো। তো এখন একটি একটি করে ডাবল ক্রোশেট নিব প্রতিটি চেইনের মধ্যে। তো এভাবে আমি ওই যে 6টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম তার আগ পর্যন্ত এই একটি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে ওখানে যাব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা রইল। তো আমি কি করলাম, আগে আমি কিন্তু 3টি ঘরে 6টি ডাবল ক্রোশেট করে গিয়েছিলাম। এখন আমার বাকি থাকলো 3টি ঘর। এই 3টি ঘরে আমি আরও 6টি করব, তাহলে আমার টোটাল 12টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে এখান থেকে আমি শুরু করব, এই যে 3টা চেইনের স্পেস, এখান থেকে আমি শুরু করব। একই ঘরে আরও 2টা মানে একটা করে নিচ্ছি, টোটাল হয়ে গেল 2টা। তারপরে আরও 2টি চেইন বাকি আছে, ওই 2টি চেইনে আমরা করব মোট 4টা। তো এভাবে আমাদের এই পাশেও টোটাল 12টি হবে এবং ওই পাশেও টোটাল 12টি হবে ডাবল ক্রোশেট। তারপর আমি এখন স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজটাকে শেষ করব। এই যে 3টি চেইনের মাথার উপরে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কি আমি করলাম দুই পাশে। আরেকবার বলছি, আমরা যে প্রথমে 6টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম সেই 6টির উপরে আমরা 2টি করে করেছি ডাবল ক্রোশেট, হয়ে গেল 12টি। এবং সেম কাজ দুই পাশেই করতে হবে। এই যে আমাদের সোলটা কিন্তু রেডি হয়ে গেল। ঠিক আছে, এই যে জুতার যে সোলটা, এই সোলটাই কিন্তু মেইন। এই সোলটা আমাদের কমপ্লিট। আমি মেপে দেখাচ্ছি। 0 থেকে 3 মাস বয়সী বাচ্চার সোলের মাপ হবে 3.5 ইঞ্চি। যদি আপনারা 3.5 নাম্বার হুক দিয়ে কাজটা করেন। এই যে আমি দেখাচ্ছি, এই যে আমার টোটাল দেখেন একদম বরাবর 3.5 ইঞ্চি হয়েছে। হ্যাঁ, তো এটাও দেখাচ্ছি মেপে। এটা আমি আগে করে নিয়েছিলাম। এই যে এটাও 3.5 ইঞ্চি। তো 0 থেকে 3 মাস বয়সী বাচ্চার সোল 3.5 ইঞ্চি হবে। আর তার থেকে বড় যেটা 3 থেকে 6 মাস, ওদেরটা হবে 4 ইঞ্চি। সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3টা চেন বাড়িয়ে নেবেন। আর বরাবর ডিজাইন সব একই থাকবে। আচ্ছা, এখন আমরা কি করব, যেখানে আমরা স্লিপ স্টিচ করলাম সেখানে 3টা চেইন করব। 3টা চেইন করে এখন দেখেন এখানে একটু চেঞ্জ আসবে কাজের মধ্যে, একটু খেয়াল করেন। এই যে চেইনগুলো দেখতে পাচ্ছেন, চেইনের যে ব্যাক সাইডটা, এই যে ব্যাক সাইডটা, এই যে ব্যাক সাইডটা, এই ব্যাক সাইডে আমরা এখন কাজ করব। তাতে কি হবে, এটা উপরের দিকে উঠবে। হ্যাঁ, এই যে এরকম উপরের দিকে উঠবে, কারণ আমাদের সোলের কাজ যেহেতু শেষ, এভাবে আমাদের এখন উপরের দিকে ডিজাইনটাকে উঠাতে হবে। তো যদি আমরা এই যে এখন ব্যাক সাইডে কাজটা করি, তাতে করে কি হবে, আমাদের ডিজাইনটা উপরের দিকে উঠে আসবে।
এই যে ঠিক পরের যে চেইনটা সেখানে ব্যাক সাইডে আমি একটা ডাবল ক্রোশেট করব, আবার তারপরের যে ব্যাক সাইড সেখানে করব একটা ডাবল ক্রোশেট। এভাবে এই রাউন্ডে আমাদের প্রত্যেকটি ব্যাক সাইডে মানে চেইনের ব্যাক সাইডে আমরা একটি করে ডাবল ক্রোশেট করব। পুরো রাউন্ডে এই কাজটাই হবে, আর কোনো কাজে চেঞ্জ আসবে না। জাস্ট এইটুকু করে আপনারা এই রাউন্ডের কাজটাকে শেষ করবেন। তো এই যে দেখেন আমি প্রতিটি চেইনের যে ব্যাক সাইডটা সেখানে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। রাউন্ডটা করা শেষ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এটা করলাম। এই যে আমি পুরোটা করে তারপরে ফেরত আসছি, আপনারা এইভাবে করে নেন। এই যে আমি অফ ক্যামেরায় কী করেছি দেখেন, পুরোটা শেষ করলাম। এই যে ব্যাক সাইডে চেইন করে ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এতে কি হয়েছে দেখেন, একটা জুতার শেপ চলে আসছে কিন্তু অলরেডি। এই যে জিনিসটা উপরের দিকে উঠে এসেছে, এই যে দেখেছেন উপরের দিকে উঠে এসছে। তো মোটামুটি একটা জুতার শেপে কিন্তু চলে এসেছে। এখন আমাদের বাকি কাজ করার পালা। তো আমার কাজ শেষ, আমি স্লিপ স্টিচ করে কাজটাকে শেষ করে দিচ্ছি, এই রাউন্ডের কাজটাকে। তবে উল নির্বাচনের ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, যেহেতু এটা একদমই একটা বাচ্চা পড়বে বেবি, 0 থেকে যার বয়স, এটা যেন খুব ভালো উল হয়, নরম উল হয়, এটা খুব সফট হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন কি করব, মোটামুটি আমরা শেপ নিয়ে এসেছি জুতার মধ্যে। এখন একটু কাউন্টিং করতে হবে আমাদের। এই যে যেখানে আমরা কাজটাকে শেষ করলাম সেখান থেকে কাউন্ট করে আমরা 10টা চেইন পার হব। এই যে জন্য আমি ওই স্টিচ মার্কারগুলো এনেছি। এই যে দেখেন আমি এখানে কাউন্ট করে 10 ঘর পর্যন্ত যাব। তারপরে এই যে আমরা লুপটা আমার হাতে, এখান থেকে কাউন্ট করে করে 10 নাম্বার চেইনে গিয়ে আমি একটি স্টিচ মার্কার দিব। এই যে লুপটা এখান থেকে মানে তারপর থেকে আমি কাউন্ট করছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 নাম্বার চেইনের মধ্যে আমরা কি করব, একটা স্টিচ মার্কার দিব, কারণ তারপরের যে আমরা রাউন্ড করব সেখানে কাজ করতে আমাদের সুবিধা হবে, হিসাব রাখতে সুবিধা হবে। তাই সেম কাজটা এই পাশেও করব। আবার এখান থেকে আমরা 10 কাউন্ট করব, 10 কাউন্ট করে তারপর একটা স্টিচ মার্কার লাগিয়ে দিব। তো এভাবে আপনারা যদি স্টিচ মার্কার না থাকে সেফটি পিন ইউজ করতে পারেন, অথবা অন্য কালারের সুতা এখানে একটু বেঁধে নিতে পারেন। তো আমি এখানে দুই পাশে 2টা স্টিচ মার্কার দিয়ে কাজটাকে একটু সহজ করে নিলাম, যাতে পরবর্তী কাজ করতে আমার আর কাউন্টিং করতে না হয়। তো এখন কি করব দেখেন, যেখানে আমাদের কাজটা শেষ হয়ে গেছে ওখানে 3টা চেইন নিব। তো এইটা আমাদের ব্যাক সাইড, আর এই যে সামনের দিকে এটা আমাদের ফ্রন্ট সাইড। এই যে এখানে কাজ করছে এটা আমাদের ব্যাক সাইড, মানে পায়ের জুতার ব্যাক সাইড। তো 3টা চেইন করলাম, তারপরের চেইনে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে স্টিচ মার্কারের আগ পর্যন্ত প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব। এটা আমাদের জুতার ব্যাক সাইড। তো প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করছি। আমি এখানে পুরো লাইনটাই দেখাবো আপনাদেরকে। সামনে তো শীত চলে এসেছে, আপনারা এরকম করে সুন্দর সুন্দর কালার দিয়ে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য। তো আমি কি করছি, প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করছি। এবার স্টিচ মার্কারের মধ্যেও একটি ডাবল ক্রোশেট করব। এখন এটাকে খুলে নিচ্ছি, এটাকে আবারও কাজে লাগবে, পরের রাউন্ডেও এটা লাগবে। তো এই যে আমাদের স্টিচ মার্কারের যে ঘরটা সেটা এখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এখন একটা কাজ নতুন করে করব, খেয়াল রাখেন। এই যে আমরা পরের যে চেইনটা এখানে কি করব, এই যে ডাবল ক্রোশেটটাকে পুরোপুরি কমপ্লিট করব না, 3টা লুপ তো 2টা ফেলে দিব। পুরোপুরি ডাবল ক্রোশেটটাকে কমপ্লিট করছি না, হাফ করছি। ঠিক তার সুতা পেঁচিয়ে তার পরের চেইনটাতেও যাব,
এখানেও আমরা কি করব, 2টা লুপ ফেলে দিব, থাকবে আমাদের 3টা লুপ। এবার একসঙ্গে সবগুলো লুপ নিয়ে আসবো। এটা হলো আমাদের টুগেদার করলাম, 2টা ডাবল ক্রোশেটকে আমরা টুগেদার করলাম হাফ করে, কারণ একটা ডাবল ক্রোশেটকে কিন্তু আমরা কমপ্লিট করিনি, আনকমপ্লিট রেখেছি। তো 2টা ডাবল ক্রোশেটকে আমরা কি করলাম, টুগেদার করলাম। আবার দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, এই যে পরের চেইনে গেলাম, এই যে আমরা কিন্তু পুরো ডাবল ক্রোশেটটাকে কমপ্লিট করিনি, তাই না? তো আমাদের একটা কাজ বাকি রয়ে গেল, এখানে একটা স্টিচ মার্কার দিয়ে দিতে হবে পরবর্তী রাউন্ডের কাজের সুবিধার্থে। তো যেখান থেকে আমরা এই যে টুগেদারটা শুরু করলাম, এখানেই আবার স্টিচ মার্কারটা লাগিয়ে নিব। এই যে আবার খেয়াল করেন, টুগেদার করছি। এই যে পরের চেইনে গিয়ে ডাবল ক্রোশেট নিয়ে এসে এই যে 2টা ফেলবো, আর 2টা লুপ থাকবে হুকের মধ্যে। পরের চেইনে যাব, এখানেও 2টা লুপ ফেলবো, থাকবে 3টা লুপ। এখন একসঙ্গে সবগুলোকে নিয়ে আসবো। তো হয়ে গেল আমাদের 2টা ডাবল ক্রোশেট টুগেদার করা। আর পুরোপুরি ডাবল ক্রোশেটও বলা যাবে না, আনকমপ্লিট আর কি রয়ে গেল। এই যে আবার দেখেন, এই কাজটা আমরা করব ওই যে স্টিচ মার্কার দিয়েছি ওইখানে যাওয়ার আগ পর্যন্ত। এই জন্যই স্টিচ মার্কারগুলো দেওয়া, যাতে আমাদের কাউন্ট করতে সুবিধা হয়। তো আপনারা একটু ভালো করে খেয়াল করেন টুগেদারগুলো আমি কিভাবে করছি, একটু দেখে বুঝে নিতে হবে। এবার সবগুলো একসঙ্গে নিয়ে আসব এবং এই কাজটা করতে থাকবো আমরা ওই স্টিচ মার্কার যাওয়া পর্যন্ত। এই যে টুগেদার করছি, 2টা লুপ ফেলে দিব, 3টা থাকবে। এবার আবার করব, একসঙ্গে সবগুলো নিয়ে আসব। আবার দেখেন টুগেদার করছি কিভাবে। এই যে পরের চেইনে যাচ্ছি, এই যে হলো 2টা লুপ, মানে ডাবল ক্রোশেটটাকে কমপ্লিট করলাম না। তারপরে পরের চেইনে যাচ্ছি, আবার ডাবল ক্রোশেট করছি, কিন্তু কমপ্লিট করলাম না। এখন এভাবে সবগুলো নিয়ে আসব, একটু দেখে বুঝে নিতে হবে। আবার দেখেন, আমি সবগুলোই করে দেখাচ্ছি। তো এটা আমরা করতে থাকবো ওই মার্কার পর্যন্ত। এটাকে বলে ডাবল ক্রোশেট টুগেদার করা। তাতে করে কি হবে, আমাদের সামনের জায়গাটা একটু সংকুচিত হবে, মানে পুরো ছড়াবে না, তাহলে জুতার শেপ আসবে না। আর যদি আমরা এই টুগেদারটা করি তাহলে জুতার একটা শেপ আসবে। তো আমরা কিন্তু অলরেডি মার্কারের কাছে চলে এসেছি। এখন এখান থেকে একটা টুগেদার নিব, আর মার্কারের ভেতর থেকে একটা টুগেদার নিব। মার্কারটা আমাদের আরেকবার কাজে লাগবে। আরেকটা টুগেদার করব, 2টা ফেলবো, এবার একসঙ্গে 3টা নিয়ে নিব। এখানে আমি আবার মার্কারটা লাগিয়ে দিব। পরের রাউন্ডেও আমাদের একই কাজ করতে হবে। এখন কি করব, প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট। এখন আর কোনো টুগেদার করতে হবে না। তো কি করব, এখানটায় আমি মার্কারটা আবার লাগিয়ে নিচ্ছি। এখন আর কোনো ঝামেলা নেই। এখন কি করব, প্রত্যেকটা চেইনের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে ওই যে ওই ইয়ে পর্যন্ত, স্লিপ স্টিচ করার আগ পর্যন্ত এটাকে করতে থাকবো। এটা হচ্ছে আমাদের জুতার ব্যাক সাইড, আর যেখানে আমরা টুগেদার করলাম ডাবল ক্রোশেট সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। তো আমি এই রাউন্ডের কাজটা কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখালাম আপনাদের সুবিধার্থে, নিশ্চয়ই আপনারা বুঝেছেন। তো এখানে আমি প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট নিয়ে এই লাইনটাকে শেষ করছি। তো এখন আমাদের এই রাউন্ডের কাজ শেষ। স্লিপ স্টিচ করে কাজটাকে শেষ করে দিচ্ছি। ব্যাস, আমাদের এই রাউন্ডের কাজ কমপ্লিট। এই যে মোটামুটি একটা শেপ দেখেন চলে এসছে। তো এখানে কি করব, 3টা চেইন নিব এবং ঠিক তার পরের চেইনে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এবং ওই স্টিচ মার্কারের আগ পর্যন্ত এভাবেই প্রত্যেকটি চেইনের ওপরে একটি করে ডাবল ক্রোশেট করতে করতে এই পাশের কাজটুকু শেষ করব।
তো আমি যাচ্ছি স্টিচ মার্কার পর্যন্ত ডাবল ক্রোশেট করতে করতে, প্রতিটি চেইনের ওপরে একটি করে ডাবল ক্রোশেট। এবার স্টিচ মার্কারের ঘরেও একটি ডাবল ক্রোশেট করব এবং স্টিচ মার্কারের কাজ আমাদের শেষ, আর এটার কোনো দরকার হবে না। তো এই ঘরেও একটি ডাবল ক্রোশেট করছি। এইবার আমাদের আবার টুগেদার করার পালা, ডাবল ক্রোশেট টুগেদার করব। এই যে দেখেন একটি ডাবল ক্রোশেট নিচ্ছি, মানে পুরোপুরি করছি না, ডাবল ক্রোশেটটাকে হাফ ডান করছি। এই যে এই একটা হয়ে গেল, এবং এভাবে করতে করতে ওই স্টিচ মার্কার পর্যন্ত আবার যাব। আরও কয়েকটা ডাবল ক্রোশেট টুগেদার করতে হবে। অর্থাৎ ডাবল ক্রোশেটটাকে আমরা কমপ্লিট করছি না, কমপ্লিট না করে দুইটা ডাবল ক্রোশেটকে, মানে দুইটা আনকমপ্লিট ডাবল ক্রোশেটকে আমরা টুগেদার করছি। এটাই হচ্ছে এটার কাজ, কারণ তাতে করে জুতার শেপটা আসবে সামনের দিকে, এবং এটা শুধু সামনের দিকেই করতে হয়। আর আমরা দুইটা রাউন্ডে এই কাজটা করব, আর করতে হবে না। তো অলমোস্ট আমরা স্টিচ মার্কারের কাছে চলে এসেছি। আরেকটা টুগেদার বাকি। তো স্টিচ মার্কারের কাজ আমাদের শেষ, এটা আর লাগবে না। তো এটা আমাদের লাস্ট টুগেদার। এই যে এখন বাকি প্রত্যেকটি চেইনের ওপরে একটি করে ডাবল ক্রোশেট করব। এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এভাবেই আমরা এই রাউন্ডের কাজটাকে শেষ করব। তো কী করছি, প্রত্যেকটি চেইনের ওপরে একটি করে ডাবল ক্রোশেট করছি। তো আমাদের বাকি আর একটা রাউন্ডের কাজ। ঠিক একই নিয়মে আপনারা বড় জুতাটাও করে নিতে পারেন, অর্থাৎ এটা তো 0 থেকে 3 মাস বয়সী, 3 থেকে 6 মাসেরটা যদি করেন ঠিক একই নিয়মে করবেন, জাস্ট খালি 3টা অথবা 2টা চেইন আপনারা বাড়িয়ে নেবেন। যেমন এখন আমরা নিয়েছি 13টা, তখন আপনারা 14, 15 অথবা 16 পর্যন্ত নিতে পারেন আর কি, বা তার থেকে বড় হলেও 2-3টা চেন বাড়িয়ে নেবেন, কিন্তু নিয়ম একই থাকবে। তো এই যে কী করব, এখন স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজ শেষ করব। তো এই যে দেখাচ্ছি আমি একটু, জুতোর কাজ অলমোস্ট শেষ, জাস্ট একটা রাউন্ড বাকি। এই যে দেখেন টুগেদার করার ফলে এই যে সামনের দিকটা এরকম হয়েছে, এবং ব্যাক সাইডটা আমরা ডাবল ক্রোশেট করেছিলাম শুধু, তাই ওই জন্য ওই রকম হয়েছে। এখন লাস্ট রাউন্ডের কাজ, এখন একটা চেইন নিব এবং প্রতিটি চেইনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, মানে ফিনিশিং রাউন্ড এটা। প্রতিটি চেইনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এই করে এই রাউন্ডের কাজ শেষ করব। পুরোটা রাউন্ডে এই একই কাজ হবে। তো এইভাবে আপনারা প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে পুরো রাউন্ডের কাজটাকে শেষ করবেন। তা আমি অফ ক্যামেরায় করে নিয়ে আসছি। এই যে অলমোস্ট সব কিছুই আমার শেষ। এখন সুতাটাকে আমি কেটে দিচ্ছি। তারপরে কি করব, জুতাটাকে এই যে সুতাটাকে আমরা একটু দূরে গিয়ে স্টিচ দিয়ে দিয়ে তারপরে এটাকে কাটবো। এটা আপনারা সুই সুতার সাহায্যেও করতে পারেন অথবা হুকের সাহায্যেও করতে পারেন। আর যদি একটু সমস্যা হয় তাহলে আপনারা এর থেকে একটু চিকন সাইজের হুকটাও নিতে পারেন। আবার অনেকে সুই সুতা দিয়েও কাজটা করে, যার যেভাবে সুবিধা। আমি একটু চিকন হুকটা নিয়ে নিচ্ছি, তাতে করে আমার এটাকে ইন করতে সুবিধা হবে। তো এই তো হয়ে গেল আমাদের জুতার কাজ। এভাবে আপনারা কালারফুল সুতা দিয়ে করে নিতে পারেন, উল দিয়ে করে নিতে পারেন। তো এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি আরও একটু কাজ করব। আমি কি করব, 2টা ফুল লাগাবো, এবং এই ফুলের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি এই জুতার উপরে 2টা ফুল লাগাবো।
তো অবশিষ্ট যে সুতাগুলো আছে সেগুলো আমি এগুলো কেটে ফেলছি। ব্যাস কমপ্লিট আমাদের জুতা। এই যে কত সুন্দর একটি জুতা হয়ে গেল, দেখেন কত কিউট লাগে দেখতে এই ছোটো ছোটো কাজগুলো। তো এই যে পুরো জুতাটার শেপটা এরকম, খুবই সুন্দর। তো নিয়ম একই রকম রেখে আপনারা ছোটো বড় যেভাবে খুশি বানিয়ে নিতে পারেন, তবে অবশ্যই খুব নরম সফট টাইপের উল ইউজ করবেন। তো এটার সৌন্দর্যের জন্য আমি কি করব, দুইটা ফুল লাগাবো। আপনারা আপনাদের পছন্দ মতো কালারফুল যে কোনো মানে কালারের উল দিয়ে এরকম ফুল বানিয়ে নেবেন। আর আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য, সৌন্দর্যের আসলে শেষ নেই, আমি দুইটা পার্ল এখানে ইউজ করব। তো আমি এটা গ্লুর সাহায্যে করব, সুই সুতো দিয়ে আপনারা করে নিতে পারেন। তো আমি গ্লু দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি আর দুইটা পার্ল ইউজ করেছি। এখন জুতাটা কিন্তু আরও সুন্দর হয়েছে দেখতে। তো এভাবে আপনারা সুন্দর মতো কাজগুলো করতে পারেন। সামনে যেহেতু শীত, বেশ কাজে দেবে এই সুন্দর কিউট জুতাগুলা। এই যে ফিনিশিংটা দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।